হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যারা আছেন সবাই আমার ভিডিওটি সাথে থাকবেন ইনশাল্লাহ। আমিও আছি আপনাদের সাথে। তো এখানে আজকে রেসিপি হবে কলার বগলি বলি আমরা। তো কলার বগলি বাজার থেকে কিনে আনছি তো এটা হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপিটা। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু এই কলার বলিতে অনেক কিছুই আছে। তো আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা কেউ খাইতে চায় না, কিন্তু এটা কিন্তু শরীরের জন্য এবং অনেক উপকারী একটা জিনিস। পেটে যদি পাথর হয় কিন্তু এটাও খেলে কিন্তু ভালো শরীরের জন্য। তো কলার বগলিটা আমি নিয়ে আসলাম বাজার থেকে। এটাকে আমি ভালোভাবে ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে এটার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি বটি দিয়ে এটাকে সুন্দর করে পাতলা পাতলা করে পিস পিস করে কুটে নিয়েছি। এখন এটাকে কুচি কুচি করে নিয়ে নিলাম। এখন ভালো করে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে এটাকে ধুয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, আমি রেসিপিটি কিভাবে রান্না করি। এটা কিন্তু অনেক রকমই রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে এবং ডাল দিয়ে এবং ভাজি করা যায়, আবার বিভিন্ন শাক সবজি দিয়েও কিন্তু এটা রান্না করলে, সব মশলা বেটে রান্না করলে কিন্তু এটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো যারা রান্না করতে জানে আপনারা এক নিমিষেই এটা চেটে পুটে খেয়ে নিতে পারবেন। আসল হচ্ছে যে রাঁধুনি যদি ঠিক থাকে তাহলে আপনাদের সব কিছুই ঠিক। তো আমরা মেয়েরা অনেক পরিশ্রম করি রান্নাতে, কিন্তু অনেক মনোযোগ সহকারে আমরা রান্না করি। আমরা চেষ্টা করি যে পরিবারের সবাই যাতে রান্নাটা খুব ভালো প্রশংসা করুক বা পছন্দ করুক। তো আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে এই কলার বগলি। তো আমার আরও আগের ভিডিওতেও দেওয়া আছে, আপনারা আমার আগের ভিডিওতেও দেখে নেবেন আমার কলার বগলি রান্না। তো আমার বাসায় সবাই পছন্দ করে, সেজন্য আমি বাজার থেকে মাঝে মাঝে নিয়ে আসি রান্না করার জন্য। তো আমি কিন্তু সব মশলা কিন্তু ব্লেন্ডার করে নিয়ে নিই এবং রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথেই বেটে নিই। তো বাটা মশলা দিলে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর এবং ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়। তো বেশি কিছু আজকে ইউজ করব না। অনেক সময় কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করি, আজকে আমি মসুর ডাল দিয়ে এটা রান্না করব। বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি রান্নাটা করি। আমি আমার মতো করে রান্না করতেছি, অনেকেই নিজের মতো করে আপনারা রান্না করে নিতে পারেন, যার যেভাবে পছন্দ আর কি। তো মসুরের ডাল আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভিজিয়ে রাখছি আরও আগে থেকেই, যাতে একটু ফুটিয়ে যায় তাড়াতাড়ি। তো কলার বগলি তো একটু কালো কালো হয়ে যায়, এটার পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে এর কালারটা যাতে নষ্ট না হয় আর কি। তো এখানে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মসুরের ডাল, এখন কুটে রাখা সেই কলার বগলি দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। কলার বগলিটা কিন্তু ভালো করে কষাইতে হবে, যেহেতু একটু কলার বগলির একটু কালো কালো ভাব থাকে, সেজন্য এখন হালকা পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিছি, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিছি। এটার মধ্যে কিন্তু আমি বেশি মশলা ইউজ করব না। এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর রাঁধুনি মশলা আর হচ্ছে জিরে গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করব। এটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে তো আরও ভালো লাগে। তো গরম ভাত দিয়ে কিন্তু খেতেও খুব মজাদার একটি রেসিপি। তো যারা এখনও খান নাই সবাই কিন্তু এই রেসিপিটি রান্না করে বাসার পরিবারকে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনাদের সবাই প্রশংসা করবে। আসলে এই রেসিপিটি কিন্তু অনেকেই খাইতে চায় না। আমরা সব সময় মাছ মাংস অনেক কিছুই খাই, শাকসবজি, কিন্তু এই রেসিপিটা কি অনেক মানুষই কম খায়। তো আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমি চেষ্টা করি রান্না করার, ওদেরকে খাওয়ান, ওদেরকে শিখাইছি, ছেলে মেয়েদেরকেও শিখাই ফেলছি যে ওরাও যেহেতু এটার মজা কি, এটার মজা আপনারা খেলে বুঝতে পারবেন এটার মজাটা কেমন। তারপরে আমার রান্নাটা প্রায় শেষ। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি
ক্লিক করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবেন এবং সুন্দর একটি মন্তব্য রাখবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টের কারণে আমার উৎসাহিত জাগে সুন্দর আরও রেসিপি তৈরি করে আনার জন্য, এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসগুলা যদিও ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই সব সময় আমার ভিডিওগুলা প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে আমি আপলোড করব। আপনারা সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলা দেখবেন, আমারকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই বন্ধুরা। তো আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখে রাখবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা বলে দিবেন। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।